পৃথিবীতে মহান যেসব ব্যক্তিগুলো এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হলো মানবতার জয়গান গাওয়া। আর কবিদেরও বা সাহিত্যিকদেরও কাজ হলো সেই মানবতার জয়গান গাওয়া। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সেই কাজটি করেছেন। আমরা এখন কবিতাটি তোমাদের সামনে পড়ে শোনাবো এবং যেখানে প্রয়োজন সেখানে বোঝাবো। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তাহলে আব্দুল করিমকে, আব্দুল করিম হলেন হিন্দুস্তানি ঘরানার একজন সঙ্গীত শিল্পী। তিনি নানান ধরনের উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন করতে চেয়েছিলেন। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। দেখো, আধুনিককালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন আইনস্টাইন। বিখ্যাত টাইমস পত্রিকায় 1999 সালে তাকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসাবে গণ্য করা হয়েছিল। আইনস্টাইন আপেক্ষিকতাবাদ, ভর ও শক্তি সাম্যনীতি প্রচার করে গোটা বিশ্বে এক খ্যাতি অর্জন করেছেন। তিনি ধর্মের দিকে কী ছিলেন বা তিনি কোন দেশীয় ছিলেন সেটা আমাদের যতটা না মাথা ব্যথার বিষয়, তার চেয়ে গ্রহণযোগ্য বিষয় হলো তার আবিষ্কৃত বিষয়গুলি। তাই বোঝাই যাচ্ছে যে এখানে ধর্ম, জাতি এটা কোনো বিষয় নয়, মূল বিষয় নয়। মূল বিষয় হলো তিনি বিশ্বের জন্য বা এই জগতের জন্য কি করেছেন। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। মধ্যযুগের সন্ত কবির তিনি ধর্মীয় দিক দিয়ে শিখ হলেও বিভিন্ন মানুষের মধ্যে, ধর্মীয় মানুষের মধ্যে যে ঐক্যতা, বিশেষ করে হিন্দু মুসলিম ঐক্যতা প্রচার করেছিলেন তিনি তার দোহার মধ্য দিয়ে। এবার কবি দেখো তোমাদেরকে বোঝাতে চাইছে যে প্রকৃতি কিন্তু এই নিয়ম মেনেই চলে যে যার যা ধর্ম সেই ধর্ম অনুসারে কাজ করবে, মানুষের উপকার করবে, জগতের উপকার করবে। ঠিক তেমনই আমাদেরকেও করতে হবে। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, অর্থাৎ বয়ে যাওয়াই হলো বাতাসের ধর্ম। আবার তিনি ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। ভ্যান গগকে, ভ্যান গগ হলেন একজন চিত্রশিল্পী, হল্যান্ডবাসীও একজন চিত্রশিল্পী। তিনি তার চিত্রের মধ্য দিয়ে এই মানবতার জয়গান গেয়েছেন। বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে তিনি নানান ধরনের চিত্র অঙ্কন করে মানুষের মধ্যে খ্যাতি অর্জন করেছেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। গার্সিয়া লোরকা হলেন স্প্যানিশ বা স্পেন দেশীয় একজন কবি, নাট্যকার। তিনি সেই সময়, তার জন্ম 1898 খ্রিস্টাব্দে, পরবর্তীকালে ইউরোপ জুড়ে যখন চলছে ফ্যাসিবাদী উন্মাদনা, ফ্যাসিবাদী তাণ্ডব, সেই সময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তীকালে তাকে ফ্যাসিবাদের অত্যাচারেই মৃত্যুবরণ করতে হয় মাত্র 38 বছর বয়সে। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। দেখো, আমরা লেনিন সম্বন্ধে জানি। লেনিন হলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের জাতির জনক। সে সময় 1917 খ্রিস্টাব্দের আগে সোভিয়েত ইউনিয়ন জুড়ে চলছিল জার শাসনতন্ত্র, জারের অত্যাচার। সেই অত্যাচারের বিরুদ্ধে বলশেভিক দলের নেতা লেনিন যে আন্দোলন করে সে দেশকে জারদের হাত থেকে রক্ষা করেছিলেন, তার উদ্দেশ্য কিন্তু ছিল ক্ষমতা লাভ নয়, প্রতিটি মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার।
প্রতিটি মানুষকে সমানভাবে মেনে নেওয়ার, সামন্ততান্ত্রিক চিন্তাভাবনার প্রচার করা। আবার তিনি প্রকৃতির কথা বলেছেন, দেখো, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। তাহলে আগুনের ধর্ম কি? মানুষ, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। তাহলে কি আমরা আগুনের ধর্মকে পরিবর্তন করতে পারবো, বা পরিবর্তন করা কি উচিত? সেটা তো আমাদেরকে ভাবতে হবে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। দেখো কত রকম ধর্মের কথা বললেন, কতজন মহান ব্যক্তির কথা বললেন, প্রকৃতির কথা বললেন। আসলে সব কিছু কিন্তু এই গ্রহেই। আমি যদি বলি সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতেই সব কিছু কিন্তু একসঙ্গে থাকে। এ ওকে, সে তাকে আরও জায়গা করে দেয়। এটাই তো বৈশিষ্ট্য, না? মহান ব্যক্তিদেরকে জায়গা করে দিবে, মহান ব্যক্তি আরেকজন মহান ব্যক্তিকে জায়গা করে দিবে। আমরা কি মানুষ হয়ে মানুষের সঙ্গে থাকতে পারি না? মানুষ কি মানুষের পাশে দাঁড়াতে পারে না? অবশ্যই পারে। সেই মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে কেন অন্য পথে ভাবাই তোমাকে? দেখো, আমরা রাজনৈতিক চিন্তাভাবনা, নানান ধরনের চিন্তাভাবনায়, নানান ধর্মীয় চিন্তাভাবনায় থাকতেই পারি, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত মত। সেই মতটাকে অবলম্বন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আমার চিন্তা ভাবনা, সম্পূর্ণ চিন্তা ভাবনা অন্য কারোর উপর সম্পূর্ণভাবে যেমন চাপাতে পারি না, সেও পারে না। অর্থাৎ নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে, নিজস্ব ধর্মমতকে সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই কিন্তু প্রকৃতির বৈশিষ্ট্য। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তাহলে আমরা এই যে ধর্মীয় এত গোড়ামি নিয়ে বলি যে এই ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, কী ধরনের কথাবার্তা? একবার ভেবে দেখো তো, যদি আগুনও বলতো তাহলে তো পৃথিবীতে সব কিছু ছাই হয়ে থাকতো। যদি জলও বলতো যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমি শ্রেয়, তাহলে কি তুমি ভাবো? সবই তো শীতল বরফাবৃত হয়ে থাকতো, তাই নয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। তাহলে তোমাকে যে শেখাবে যে এটাই ধর্ম আর অন্য ধর্ম নেই, অন্য ধর্ম থাকতে পারে না, অন্য চিন্তাভাবনা থাকতে পারে না, যেন সে আর যাই বলুক মানবতার কথা বলছে না, বলছে কোনটা? প্রাতিষ্ঠানিকতা, যেটা আসলে সাম্রাজ্যবাদেরই নামান্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর বলে দেব।